নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত, ঢাকা, যশোর ও দিনাজপুর বোর্ডে 2019 সালে তৃতীয় অধ্যায় থেকে জেএসসিতে আসা প্রশ্নের সমাধান নিয়ে। তো ঢাকা বোর্ড 2019 একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 13 টাকা হিসেবে ওই বাগানে ঘাস লাগাতে 1911 টাকা ব্যয় হয়। একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 18 মিটার, 12 মিটার ও 4 মিটার। ক 8 ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো। আর সেই ক নং প্রশ্নের সমাধান আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার প্রায়। তাহলে 8 ইঞ্চি সমান 2.54 গুণন 8 সেন্টিমিটার প্রায়, গুণ করলে 20.32 সেন্টিমিটার পায়। ক নং প্রশ্ন গেল। এবার খ নং প্রশ্নে আসি। বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। খ নং প্রশ্নের সমাধান। দেখো, 13 টাকা খরচ হয় 1 বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচ হয় 1/13 বর্গ মিটারে। আর 1911 টাকা খরচ হয় 1 গুণন 1911 ডিভাইড বাই 13। 13 দিয়ে কাটলে দেখো 13 বাঁচলো 6, 61, 7 13 52, বাঁচলো 9 91, 7 13 91। তাহলে 147 বর্গ মিটার। বাগানের ক্ষেত্রফল কত? 147 বর্গ মিটার। মনে করি বাগানের প্রস্থ ক মিটার এবং দৈর্ঘ্য তাহলে 3 ক মিটার। শর্ত মতে 3 ক গুণন ক সমান 147, 3 ক স্কয়ার সমান 147, ক স্কয়ার সমান 147 বাই 3, 3 দিয়ে কাটলে 3 4 5 2 27, 3 নং 27 49, ক স্কয়ার সমান কত? 49, ক স্কয়ার সমান 49, ক সমান √49, সুতরাং ক সমান 7 মিটার। বাগানের প্রস্থ তাহলে 7 মিটার, বাগানের দৈর্ঘ্য 3 গুণন 7 21 মিটার। তাহলে বাগানের দৈর্ঘ্য 21 মিটার ও প্রস্থ 7 মিটার। কোন প্রশ্নে কি বলছে? যে বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী হলে ঘটিতে কত কিলোগ্রাম বায়ু আছে। গ নং প্রশ্নের সমাধান। দেয়া আছে ঘরের দৈর্ঘ্য 18 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4 মিটার। সুতরাং ঘরটির আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। তাহলে 18 গুণন 12 গুণন 4 ঘন মিটার, গুণ করলে আসে 864 ঘন মিটার। আচ্ছা, 864 গুণন 10 লক্ষ ঘন সেন্টিমিটার, গুণ করলে আসলো 864000000 এত ঘন সেন্টিমিটার। যেহেতু বায়ু পানির তুলনায় 0.00129 গুণ ভারী, আবার হচ্ছে কি 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন কত? 0.00129 গ্রাম। তাহলে ঘরটিতে বায়ুর পরিমাণ 0.00129 গুণন 864000000 গ্রাম, গুণ করলে আসে 11,14,560 গ্রাম। 11,14,560কে 1000 দিয়ে ভাগ করলাম, তাহলে কিলোগ্রাম আসলো। তাহলে ভাগ করলে আসে এই শূন্য কেটে গেল, 1114.56 কিলোগ্রাম। ঘরটিতে 1114.56 কিলোগ্রাম বায়ু আছে। এরপর আসি যশোর বোর্ড 2019-এ। একটি আয়তকার স্বর্ণের বারের দৈর্ঘ্য 9.2 মিলিমিটার, প্রস্থ 6.8 মিলিমিটার এবং উচ্চতা 3.5 মিলিমিটার। আবার 4.50 মিটার দৈর্ঘ্য, 2.50 মিটার প্রস্থ এবং 1.25 মিটার উচ্চতার একটি খালি চৌবাচ্চা পানি দ্বারা পূর্ণ করা হলো। ক একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 4 একর, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তো আমরা জানি 1 একর সমান 100 বর্গ মিটার। তাহলে 4 একর সমান 100 গুণন 4 400 বর্গ মিটার। তাহলে বর্গক্ষেত্রটির এক বাহু দৈর্ঘ্য √400 বর্গ মিটার। 400কে রুট করলে কত আসে? 20 মিটার। সুতরাং ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 20 মিটার। এবার খ নম্বর আছে কি? স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী হলে স্বর্ণের বারের ওজন কত কিলোগ্রাম? তো খ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে। স্বর্ণের বারের দৈর্ঘ্য 9.2 মিলিমিটার। তাহলে 9.2 ভাগ 10 আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে 10 দিয়ে ভাগ দিলে 0.92 সেন্টিমিটার। প্রস্থ 6.8 মিলিমিটার, একে 10 দিয়ে ভাগ দিলাম, তাহলে 0.68 সেন্টিমিটার। উচ্চতা 3.5 মিলিমিটার, একেও 10 দিয়ে ভাগ দিলাম, তাহলে ভাগ দিলে আসে কত? 0.35 সেন্টিমিটার। স্বর্ণের বারের আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক। দৈর্ঘ্য 0.92 গুণন প্রস্থ 0.68 এবং উচ্চতা 0.35 ঘন সেন্টিমিটার। গুণ করলে আসে দেখো 0.21896 ঘন সেন্টিমিটার। জানা আছে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন হচ্ছে 1 গ্রাম। আর দেওয়া আছে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে 1 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন 1 গুণন 19.3 গ্রাম। আর 0.21896 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারের ওজন 19.3 গুণন 0.21896 গ্রাম। গুণ করলে আছে 4.225928 গ্রাম। এই 4.2259
5,928কে 1000 দিয়ে ভাগ করলে কিলোগ্রাম আসে। তো 1000 দিয়ে ভাগ করলে আসে কত? 0.004225928 কিলোগ্রাম। তাই স্বর্ণের বারের ওজন 0.004225928 কিলোগ্রাম। বরং প্রশ্ন কি বলছে দেখো, চৌবাচ্চার পানির ওজন কত কিলোগ্রাম? ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে। চৌবাচ্চার দৈর্ঘ্য 4.50 মিটার, প্রস্থ 2.50 মিটার এবং উচ্চতা 1.25 মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা ঘন একক, 4.50 গুণন 2.50 গুণন 1.25 ঘন মিটার। এটা গুণ করলে আছে 14.0625 ঘন মিটার। তাহলে চৌবাচ্চায় পানি ধরে 14.0625 ঘন মিটার। একে 1000 দিয়ে গুণ করলে আমরা লিটার পাবো। তাহলে 14.0625 গুণন 1000 এত লিটার। তাহলে 14,062.5 লিটার। গুণ করলে আসে 14,062.5 লিটার। আমরা জানি 1 লিটার পানির ওজন 1 কেজি, 1 লিটার পানির ওজন 1 কেজি। তাহলে 14,062.5 লিটার পানির ওজন কত হবে? 1 গুণন 14,062.5 গুণ করলে আসে 14,062.5 কেজি। তাহলে চৌবাচ্চায় পানির ওজন 14,062.5 কেজি। দিনাজপুর বোর্ড 2019 কি বলছে দেখো, একটি আয়তকার পার্কের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। একটি আয়তকার পার্কের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। পার্কের বাইরে চারিদিকে 2 মিটার প্রস্থের একটি রাস্তা আছে। 3 একরকে বর্গগজে প্রকাশ করো। ক নং প্রশ্ন যে 3 একরকে বর্গগজে প্রকাশ করো। ক নং প্রশ্নের সমাধান। আমরা জানি 1 একর সমান 4,840 বর্গগজ। তাহলে 3 একর সমান 4,840 গুণন 3, তাহলে 14,520 বর্গগজ। 3 একর সমান 14,520 বর্গগজ। এবার খ নং প্রশ্নের কি আছে? খ নং প্রশ্নে আছে হচ্ছে রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ নং প্রশ্নের সমাধান। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গমিটার। তাহলে 10 একর সমান 4046.86 গুণন 10, তাহলে 4046.8.6 বর্গমিটার, অর্থাৎ 40,468.6 বর্গমিটার। মনে করি পার্কটির প্রস্থ ক মিটার, সুতরাং দৈর্ঘ্য 3 ক মিটার। শর্ত মতে 3 ক গুণন ক সমান 40,46,6,8.6। তাহলে 3 ক স্কয়ার সমান 40,46,6,8.6, ক স্কয়ার সমান 40,46,6,8.6 বাই 3। 3 দিয়ে ভাগ করলে কি আসে দেখো, 13,489.53। তাহলে ক সমান √13,489.53। একে রুট করলে আসে 116.144 মিটার প্রায়। তাহলে প্রস্থ 116.144 মিটার প্রায় এবং দৈর্ঘ্য 116.144 গুণন 3 মিটার। তাহলে 300 গুণ করলে 348.432 মিটার প্রায়। রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য 348.432 যোগ 2 গুণন 2, তাহলে 348.432 যোগ 4, তাহলে 300 যোগ করলে আসে 352.432 মিটার। রাস্তা সহ পার্কের প্রস্থ 116.144 যোগ 2 গুণন 2, তাহলে 116.144 যোগ 4, 120.144। রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল 352.432 গুণন 120.144 বর্গমিটার। গুণ করলে আসে 42,342.6 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল 42,342.6 বিয়োগ 40,468.6 সমান 1,874 বর্গমিটার। তাহলে নিম্ন রাস্তার ক্ষেত্রফল 1,874 বর্গমিটার প্রায়। পর গ নং প্রশ্নে আসি যে পার্কের পরিসীমা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা 2 মিটার, পুকুরে পানির পরিমাণ কত কিলোগ্রাম? গ নং প্রশ্নের সমাধান। খ থেকে পাই পার্কের দৈর্ঘ্য 348.432 মিটার, পার্কের প্রস্থ 116.144 মিটার। তাহলে পার্কের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু 348.432 যোগ 116.144 মিটার। যোগ করলে আসে 2 গুণন 464.576 মিটার। আচ্ছা, এটা 2 দ্বারা এটা গুণ করলে 929.125 মিটার। তো বর্গাকার পুকুরের ক্ষেত্রফল 929.152 বর্গমিটার। দেওয়া আছে গভীরতা সমান 2 মিটার। তাহলে পুকুরের আয়তন সমান ক্ষেত্রফল গুণন গভীরতা। তাহলে 929.152 গুণন 2 ঘন মিটার। গুণ করলে আসে 1,858.304 ঘন মিটার। পুকুরে পানির পরিমাণ 1,858.304 গুণন 1000। তে আমরা জানি 1 ঘন মিটার সমান 1000 লিটার। আচ্ছা, এই গুণ করলে আসতেছে 18,58,304 লিটার। 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি। তাহলে 18,58,304 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 গুণন 18,58,304 কিলোগ্রাম। তাহলে 18,58,304 কিলোগ্রাম। পুকুরে পানির পরিমাণ 18,58,304 কিলোগ্রাম।
এই ছিল আজকের ক্লাস। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।